আমি উপাসনার কাছে শুরুতে আসবো। উপাসনা, এতদিন যেটা তোমাদের তরফ থেকে একাধিক সাংসদ যারা এখনো তোমাদের দিকে আছেন বা তোমাদের মুখপাত্র, তারা যে চ্যালেঞ্জটা করছিলেন যে স্পিকারের কাছে, লোকসভার স্পিকারের কাছে যদি স্বাক্ষর সম্বলিত চিঠি জমা পড়ে থাকে, সেই চিঠি কোথায়? আজকে সংবাদ মাধ্যমে যে চিঠি এসে পৌঁছেছে সেখানে তো 19 জনের স্বাক্ষর, এবং সেখানে কাদের স্বাক্ষর? পার্থ ভৌমিক, দেব, সায়নী ঘোষ, তাদের স্বাক্ষরও রয়েছে। এখনো কি অস্বীকার করতে পারো? জিনিস বলে শুরু করতে চাই যে আসবাবপত্রে বদল আসলেও ওই প্রকার স্বভাবে কিন্তু বদল আসে না। আর তার পাশাপাশি যে চিঠিটার কথা আপনি উল্লেখ করলেন, সেই চিঠিটার মধ্যে বাস্তবে কি লেখা আছে সেই জিনিসটা কি আমরা কেউ দেখতে পারলাম? সেই জিনিসটা কিন্তু এখনো একটা বড় এটা প্রশ্ন। যতটা জোর দিয়ে বলছো, ততটা জোর দিয়ে তোমাদের এই সম্ভাব্য বিদ্রোহী সাংসদরা, তারা যদি এই কথাগুলো বলতেন তাহলে বোঝা যেত। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্ট বক্তব্য রাখছেন লোকসভার যে তৃণমূল কংগ্রেস সাংসদরা যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন, সেই সংখ্যাটা কিন্তু জাস্ট 8। আকাশের কাছে চলে যাব। আকাশ, দেখুন, এইসব কি নিয়ে কথা বলবো এটাই পাচ্ছি না। কারণ এক হচ্ছে তৃণমূল নিয়ে কথা হচ্ছে, আপনি শুরু থেকে যা এখনো অবধি যে ব্যাপারটা চলছে, এখন তো একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে তো সেই বিষয়টাকে থাকতে হয়। তৃণমূলের এমএলএ রা কে কোথায় আছে, তৃণমূলে আছে না কোথায় আছে, তৃণমূলের সাংসদরা তৃণমূলে আছে না অন্য কোথাও আছে, এইসব নিয়ে খানিক করে আলোচনা হতে পারে। কিন্তু দেখুন, রাজনীতি ব্যাপারটা তো শুধুমাত্র বিধানসভা আর সংসদে হয় এমনটা নয়। এই যে আমি শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, এখন একটু গলার আওয়াজটা আজ অন্যরকম হয়েছে, যাই হোক, এই যে বুলডোজার ইত্যাদির কথা বলছে, তা পশ্চিমবাংলার মানুষ তো একই সাথে বিধানসভা নির্বাচনে বিজেপি কে শাসক দল হিসেবে বেছেছেন, তৃণমূল কংগ্রেসকে বিরোধী দল হিসেবে বেছেছেন। যে বিষয়গুলো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এখানে দাঁড়িয়ে, ওনার তো এখানে দাঁড়িয়ে এটা নিয়ে শুধু ভাষণবাজি করার কথা না, তো রাস্তায় নামার কথা ছিল। কিন্তু আমরা যেটা বারংবার ধরে বারবার করে বলতাম, যে তৃণমূল কংগ্রেস হচ্ছে আসলে একদল মাফিয়া গুন্ডা ব্যবসায়ী, যারা রাজনীতির নামে ব্যবসা করতে এসছে, তাদের একটা সম্মিলিত, তারা মিলে একটা তৈরি করেছে রাজনীতির দল। যেদিন ক্ষমতা চলে যাবে, যেদিন পিছন থেকে পুলিশ সরে যাবে, সেদিন এই দলটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। যা হওয়ার তাই হয়েছে। যে মডেল তৈরি হয়েছিল গোটা রাজ্য জুড়ে, যেটাকে ডায়মন্ড হারবার মডেল বলে কেউ কেউ বলতেন, সংবাদ মাধ্যমেও দেখানো হতো, সেই মডেল কি অবস্থা সেটা বোঝা যাচ্ছে সারা রাজ্য জুড়ে। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসকে নিয়ে আর বেশি ভাবার কোনো কারণ আছে বলে আমার মনে হয় আমি না, আসবো সময় আকাশ নষ্ট তোমার কাছে, করবার আমি কোনো কারণ আসবো আছে বলে আকাশ। আমার মনে আমি হয় না। সুমনদার কাছে আকাশ কিছু বলতে চাই। আকাশ, না না, আমি বুঝতে পারছি না যে বুলডোজার টুলডোজার নিয়ে তৃণমূলের যে প্রতিনিধি এত কথা বলছেন, তো বুলডোজার আটকাতে গিয়ে সৃজন ভট্টাচার্য, সুজন চক্রবর্তীরা জেলে যাচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, আর এরা টিভিতে বসে ভাষণ দিচ্ছেন, আর অভিষেক ব্যানার্জি সিআইডির অফিসে যাচ্ছেন। এর তো কোনো মানে নেই। বিরোধী দল হয়ে বিরোধীর ভূমিকা পালন করতে হয়, সেটা করতে পারবে না, কারণ তৃণমূল দলটার নেই। কোন কর্মীর কথা বলছেন? শুধু নেতাদের কথা তো নয়, না না, কর্মীরা যে তৃণমূল অসংখ্য এক সেকেন্ড, এক এক করে উপাসনা, উপাসনা এক এক করে, উপাসনা আসবো, আমি তোমার উপাসনা মতো আসবো, বলিনি প্লিজ। আকাশ প্লিজ। বলে নিলে আমি তোমার কাছে যে আসবো। হাজার হাজার কর্মীদের কথা, ওরা যে হাজার হাজার কর্মীদের আমরা এর আগে এলাকায় এলাকায় দেখতাম, দলটা সরকারে আছে সেটার কে ভাঙিয়ে নানা রকমের মাতব্বরি মারতে, সেই কর্মীরাই বা কোথায়? আর আমি এইটাও সাথে বলছি যে দেখুন, এই বিজেপির যিনি প্রতিনিধি আছেন প্রীতম দা, তিনি যা বলছেন ঠিক আছে, আপনিও সেই প্রশ্নটা একবার করলেন, হালকা এড়িয়েই গেলেন। আমার কথাটা হচ্ছে যে এই তৃণমূলের বিদ্রোহী নাকি, মানে বিদ্রোহী শব্দের অপমান, যাই হোক, যারা আছেন তারা তো ঘোষণা করেছেন নাকি, আপনাদের মাধ্যমে যা দেখেছি, তারা এনডিএ ব্লকে যুক্ত হতে চাইছেন। শ্রমিক ভট্টাচার্যের কাছে যাননি ঠিকই, শুভেন্দু অধিকারীর কাছে গেছেন। বিজেপি কি এটা বীর দর্পে বলতে পারছে যে তারা এনডিএ তে যুক্ত হতে চাইলেও তাদের এনডিএ তে যুক্ত করা হবে না? নাকি এইটা ওই ভালো তৃণমূল কালো তৃণমূল ইত্যাদির মধ্যে এই এই ডিফারেন্সিয়েট বিজেপি এখনো করবে? এই প্রশ্নের উত্তরও কিন্তু মানুষ এখনো বাংলায় খুঁজে পাচ্ছেন না। তৃণমূলের সর্বগ্রাসী দুর্নীতি, অসভ্যতা, অহংকারের বিরুদ্ধে পশ্চিমবাংলার মানুষ রায় দিয়েছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি একই লোকেরা এখন তৃণমূলের বদলে আর একটা জামা পরে নিয়ে সেই একই কাজ করেন, মানুষ সেটা ভুলবেন না, মানুষ সেটা চোখ রাখবেন। উপাসনা কিছু রেসপন্ড করতে চাই খুব সংক্ষেপে। উপাসনা, আমি একদম যে কথাটা উনি বললেন খুব স্বাভাবিকভাবে, আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে ওই প্রকার কিন্তু স্বভাবটা একই থাকে, মানুষ বাস্তবে কিন্তু ভুলবে না। কিন্তু তার পাশাপাশি উনি যে কথাটা বলছিলেন সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস নাকি শেষ হয়ে গেছে। এটা একটা কাল্পনিক দৃশ্য হয়তো অনেকের কাছেই, কিন্তু কি জানেন তো, বাস্তবে তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে
সোশ্যাল মিডিয়া এবং টিভির পর্দাতেও উপস্থিত আছে, এবং তাই জন্য আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন মিডিয়া চ্যানেল বরাবরই অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঠে এবং ময়দানটা ছেড়ে দাও, বাকি দুটো ঠিক আছে। বাড়ির সামনেটা সারাক্ষণ কভার মাঠে করছে। ময়দানটা আর কি ছেড়ে দাও, জানেন তো? বাকি দুটো ঠিক আছে। হ্যাঁ, কি- কিন্তু কি শুনতে পেলেন? উপাসনা আকাশের যেটা মাঠে বক্তব্য, ময়দানটা ছেড়ে দিন, বাকি দুটো ঠিক আছে। না না, এক মাঠে second। ময়দানেও আছে, আপনি যদি না দেখতে পান চশমার পাওয়ারটা চেঞ্জ করতে হবে আমি তো হয়তো। দেখতেই কিন্তু- চাইছি, আমি তো খুবই দেখতে চাইছি। আসলে না মুশকিলটা না, মাঠে কি, ময়দানে আছে সমস্যা হচ্ছে এর এবং তাই আগে জন্যে- এক সেকেন্ড যাই হোক, সমস্যা যাই হোক, হচ্ছে আপনাদের- আমি আসবো, এর এক আগে সেকেন্ড আমি তৃণমূলের- দুজনকেই থামাচ্ছি। বলছেন যে তারা এনডিএ, কাকলি ঘোষ দস্তিদাররা বলছেন যে তারা এনডিএ ব্লকে শামিল হতে চান। না দেখুন, আজকে তারা যদি মনে করে যে ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য এনডিএ ব্লককে এসে তারা সাথে সাথে পশ্চিমবঙ্গ ডেভেলপমেন্ট করতে হবে, তারা ডেভেলপমেন্ট করছেন। আজকে বিকশিত ভারত সারা পৃথিবীতে আজকে উচ্চারিত হচ্ছে, তো সেই ডেভেলপমেন্টে সামিল হওয়ার জন্য কেউ যদি আসেন, কিন্তু এবং তন্ময় তারা যদি- ভট্টাচার্য তো তন্ময় ভট্টাচার্য আজকে গিয়েছিলেন শুনতে দেবজিৎ ভট্টাচার্যের সঙ্গে, দেবজিৎ সরকার। দেবজিৎ সরকারের সঙ্গে তার দেখা হয়। যদি দেবজিৎ সরকারকে এই সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে তাদের মধ্যে কিছু কথা হয়েছে, কিন্তু কি কথা তিনি বলতে প্রস্তুত নন। কিন্তু তিনি যে গিয়েছিলেন এটা স্পষ্ট। না, স্পষ্ট আমি তোমাকে এক ছবি সেকেন্ড, দেখিয়ে এক দিচ্ছি। ছবি তো আমি বললাম। দেখেছি তো ছবি, আমি ছবি দেখেছি, কিছুক্ষণ আগেই দেখেছি ছবি। আমি যতদূর শুনেছি ওনার একটা কোনো ব্যক্তিগত দরকারে ওখানে ওনার সাথে দরকার ছিল, কিন্তু পার্টি অফিসে গেছেন কেন আমি বলতে পারবো না। যদি কারোর বিজেপিতে যাওয়ার হয়, ইচ্ছে হয় যাবেন, সিপিএম তাকে তো কোনোদিন ফেরত নেয় না। সিপিএম থেকে একবার গেলে, এখন তো এই যে তৃণমূলে গেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সিপিএম এর ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়েছিলেন। এখন মমতা ব্যানার্জি বুঝতে পারছেন কি ভুল করেছেন। কিন্তু আমার কথাটা হচ্ছে, বিজেপির প্রতিনিধি যে কথাটা বললেন যে ওই যে ডেভেলপমেন্ট, তৃণমূলে একই কথা বলতো দল ভাঙানোর সময়, উন্নয়নের জোয়ার, আসবো একই আমি কথা। সুমনদার কাছে। সুমন